ইশকের উপরে, প্রেমের উপর কোনো নেশা নেই। যে নেশা যুবক বয়সে যদি এই ইশকের আল্লাহ রসুলের প্রেমের শরবতটা পান করেন, বৃদ্ধ বয়স পর্যন্ত কাজে আসবে, নেশা কখনো শেষ হবে না। সুবহানাল্লাহ। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, তেনার কাছে তেনার একজন ভক্ত মুরিদ ফলোয়ার আসলেন, এসে বলতেছে, হুজুর হাবিবে দো জাহান দয়াল নবীকে একটা বার দেখতে চাই। সুবহানাল্লাহ। কোন একটা ওজিফা বলেন, কোন একটা আমল বলেন, যে আমলটা করলে আমি দয়াল নবীকে দেখতে পাবো। এখন ওই ব্যক্তিটা প্রচুর পরেজগার ছিলেন, প্রচন্ড ইবাদত করতেন, যখন সুযোগ পাইতেন নফল নামাজ পড়তেন। সুবহানাল্লাহ। আমরা তো সুযোগ পেলে আড্ডা দিতে পছন্দ করি, হাসি তামাশা করতে পছন্দ করি। সুযোগ পেলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবেন যে আল্লাহ তুমি যে আজকে আমাকে ভালো রেখেছো, এই জন্য তোমার দরবারে আসছি। মাঝে মাঝে এমনি পড়বেন, যদি মাওলা গায়েব থেকে আওয়াজ দেয়, কি ব্যাপার আজকে তো তোকে কিছুই দিলাম না, তারপর কেন এসেছিস, মনে মনে বলবেন যে আল্লাহ তোমার টানে এসেছি। সুবহানাল্লাহ বলে, কোনো কিছু লাগবে না, মাওলা তোমার জন্য এসেছি, তুমি তো শ্বাস নিঃশ্বাসটা এখনো ঠিক রেখেছো, সহি সালামত রেখেছো, এই জন্য তোমার কাছে এসেছি। সুবহানাল্লাহ পড়বেন না? হযরত হাসান বসরি দেখলেন যে ওই পরেজগার একদম দিনদার একজন ব্যক্তি, তাহাজ্জুদ তো কাজা হয় না। ওই রিওয়ায়াতে এরকম এসেছে যে উনি সালাতুল আওয়াবিনও পড়তেন। সুবহানাল্লাহ। মাগরিবের পর 6 রাকাত, এগুলো উমরি কাজাগুলি পড়া হয়ে যায়, যেগুলো কাজা হয়েছে নামাজ, তো সালাতুল আওয়াবিনও পড়তেন। এত পরেজগার ছিলেন, প্রায় দিনে রোজা রাখতেন। তো এসে ধরেছে, সরল মানুষ তো এসে ধরেছে, ইয়া শেখ আল্লাহর হাবিবকে একটাবার দেখতে চাই, দেখতে চাই। কি সেই নবী যাকে ভালোবেসে আল্লাহ কুল কায়নাত বানিয়েছেন? সুবহানাল্লাহ। দেখতে কেমন, যাকে দেখে সাহাবারা গর্দান দিয়ে দিয়েছেন, পরিবারকে তোয়াজ করেন নাই, সয় সম্পত্তি আছে না নাই দেখেন নাই, দেখতে কেমন ছিলেন, যার জন্য বেলালে হাবশি চাবুক খেতেন। সুবহানাল্লাহ। যার জন্য জিহ্বা কাটিয়েছেন, কারণ আমার নবীর নাম আসতো দেখে বেলালে হাবশির জিহ্বাটা কেটে দিয়েছে। নাউজুবিল্লাহ। তো একদিন সাহাবায়ে রাসূলরা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ বেলালের আজানের মধ্যে আটকে যায়, আমরা সবাই জানি। তখন আমার নবী বলেন, ঠিক আছে অন্য কেউ আজান দাও। তখন হযরত বেলাল ওই ফজরের আজানটা দেন নাই। ওই দিন আজান তো হলো, নামাজ আদায় হলো, কিন্তু সূর্য তো উঠে না। সাহাবায়ে রাসূলরা এসেছে, ইয়া রাসূলুল্লাহ সূর্য উঠে না কেন আজকে? জিবরিল আমিন আল্লাহর পক্ষ থেকে এসে সালাম দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনার গোলাম হযরত বেলালকে আল্লাহ এত ভালোবেসেছেন, যতক্ষণ বেলাল আজান দিবে না ততক্ষণ সূর্য উঠবে না। আল্লাহু আকবার। ওই ব্যক্তি যখন আরজি দিলেন, তখন হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে ঠিক আছে, আল্লাহর হাবিবকে দেখতে চাও, আজকের এশার নামাজ না পড়ে শুয়ে পড়ো। সুবহানাল্লাহ। কিসের নামাজ? এখন বান্দা কিন্তু পরেজগার, যত রকমই হোক নামাজ কাজা হয় না। এখন যখন দেখতেছে শেখ তেনার পীর ও মুর্শিদ যেনার ইতাআত করে চলছেন, তিনি বলতেছেন এশার নামাজ পড়ো না। এখন আল্লাহর ওলিদের কথার মধ্যে, কাজের মধ্যে হিকমত থাকে কি থাকে না? এই হিকমতটা দিয়েছেন কে? আওয়াজ দেন কে? আল্লাহ। গভীর খেয়াল, একদম শেষের দিকে পৌঁছে আসছি, আমি কথা সিমেন্ট করে আনতেছি, গভীর কনসেন্ট্রেট। এখন শেখ তরিকাতের কথা তো ফেলা যাবে না, হযরত হাসান বসরির কথা ফেলা যাবে না। সেই রাতে এশার নামাজ না পড়েই খাবার দাবার খেয়ে শুয়ে পড়লেন। এখন আনচান আনচান লাগছে, বিছানার এদিকে যায় ওদিকে যায়, গড়াগড়ি করছে। মনে হচ্ছে যে আল্লাহ আজকে নামাজটা পড়বো না, এশার নামাজ কাজা করব। অনেকক্ষণ তাহাজ্জুদের কাছাকাছি যখন চলে যাচ্ছে, তখন তাড়াতাড়ি উঠে ওযুটা করে বলে যে এক কাজ করি, ফরজটা পড়ে নি, অন্তত আল্লাহরে বলতে পারবো আল্লাহ ফরজ তো পড়ছি। সুবহানাল্লাহ। ইবাদত, এটাকে ইবাদত বলা হয়। কিন্তু ইমতিহান আল্লাহ অনেক ভাবে নেন, ইমতিহানের জন্য প্রস্তুতি নিতে হবে। ইমতিহান শুধু ওই ধন সম্পত্তি কেড়ে নিবেন, ইজ্জতকে কেড়ে নিবেন, এটা না। ইমতিহান অনেক রকম, অনেক সুরতে আসতে পারে, সব সুরতে আল্লাহর উপর রাজি থাকতে হবে, ঠিক না? যখন এই অবস্থা হলো, উঠে দৌড়ায় লাফায়া ফরজ নামাজটা 4 রাকাত আদায় করে শুইলো, তারপরে ঘুম আসে না, অনেক কষ্ট ঘুমালো। ওই রাতে আর তাহাজ্জুদ পড়তেও পারে নাই। এদিক দিয়ে দুনিয়ার চোখটা বন্ধ হলো, ওদিক দিয়ে বান্দার কিসমতের চোখটা আল্লাহ খুলে দিলেন, দয়াল নবীর স্বপ্নে দেখা দিলেন। সুবহান। নবীজিকে দেখতে পেলেন, পাগল পারা হয়ে গেলেন, কদমবুচি করতে যাবে। নবীজি বলতেছে, এই বান্দা, আমার উম্মত আশিক, আমি নবী মুস্তাফাকে দেখতে চেয়েছিস, আল্লাহর 4 রাকাত ফরজ পড়লি, আমি নবী সুন্নতটা ছেড়ে দিলি, সুন্নতটা পড়লি না। সেই খাব দেখে, স্বপ্ন দেখে লাফিয়ে উঠলো, উঠিয়ে তাড়াতাড়ি ওযু করে নামাজ, ফজর নামাজ আদায় করে দৌড়ায় তেনা শেখ হযরত হাসান বসরি কদমে গিয়ে চোখের পানি ছেড়ে দিল। শেখ রাসূলকে তো দেখলাম, এটা কি অবস্থা দেখলাম, নবী তো আমার উপর নারাজ ছিল। বলতেছে কি করেছিস? বলে করেছি এটা, যে আপনি যখন বলেছেন এশার নামাজ পড়তে না, আমার ভালো লাগতেছিল না। প্রতিদিন আমার যত কাজই থাকুক, আমি নামাজ না পড়ে কখনো ঘুমাই নাই, দুরূদ শরীফ না পড়ে কখনো ঘুমাই নাই। যখন আপনি বললেন এশার নামাজ পড়া যাবে না, আমার অনেক খারাপ লাগছিল, বিছানায় পিট ও পিট করতে করতে আমি ভাবলাম
ভাবলাম ফরজ নামাজটা অন্তত পড়ে নেই। যখন 4 রাকাত ফরজ নামাজ পড়লাম, ঘুম আসলো। দয়াল নবীকে তো দেখলাম, নবীজি বলল সুন্নত কেন পড়িস নাই, আল্লাহর ফরজটা পড়লি, এটা কি দেখলাম? তখন বলে আরে বান্দা, আরে তুই যে এত পরেজগার, আল্লাহ এই আমার মদিনাওয়ালা তো এরকম আশেক কি ভালোবাসে, যারা নামাজকে বলেন আমার কাজ আছে, কাজকে বলে আমার নামাজ আছে, তাদেরকে আমার দয়াল নবী ভালোবাসে। আমি যখন দেখতে পারলাম তুই পরেজগার, একটা সূরত দিয়ে দিলাম, এই ইমতিহান দিয়ে দিলাম যে তুই যদি আজকে এশার নামাজটা না পড়তি, ফরজ পড়েছিস বিদায়, নবী এসেছে, সুন্নত পড়স নাই, নবী এসেছে, আর যদি ফরজও না পড়তি তাহলে আল্লাহকেও দেখতি, রসুলকেও দেখতি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি বুঝলেন? কিচ্ছু না। এরপর বলবেন এগুলো কিচ্ছা কাহিনী, এগুলো ঘটনা, কিন্তু আপনি জানেন না কোরআন সুন্নাহ পুরোটাই কিচ্ছা কাহিনী, ঘটনা দিয়ে ভরা। সুবহানাল্লাহ। এক্সপেরিয়েন্স, কোরআন পড়বেন, এক্সপেরিয়েন্স বাড়বে, অভিজ্ঞতা বাড়বে। আপনার আমার অভিজ্ঞতা তো অনেক দুর্বল, অভিজ্ঞতা নেই, এলাকার মধ্যে পড়ে থাকি। আমেরিকায় কি চলে আপনি আমি জানি না, গালি দিয়ে উড়াই লাইতেছি, আওয়াজ দেয় না। এক ব্যক্তি হেঁটে যাচ্ছে, চুলগুলো অগোছালো, পোশাক আশাক ঠিক নেই, মুসলিম শরীফ হাদিস বলছি। আমার নবী ডাক দিলেন, বলেন যে কি ব্যাপার বাবা, চুল টুল এলোমেলো কেন? আল্লাহু জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দর সুন্দর কি তো ভালোবাসে। সুবহানাল্লাহ। তুমি সুন্দর ড্রেস আপ পরে হাঁটো, চলাফেরা করো, তোমার পোশাক ধুয়ে রাখো, পরিষ্কার করে রাখো, এই পোশাক আশাকও আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ। পবিত্র থাকলে আপনার পোশাক আশাক পর্যন্ত আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হঠাৎ এই হাদিসটা বর্ণনা করছেন মুসলিম শরীফে। একদিন আমার নবী শুয়ে আছেন, ঘুমাচ্ছেন, হঠাৎ করে এক বুড়ি মা আসলো, এসে দরজার মধ্যে নক নক করলো, বলতেছে, সালাম দিচ্ছে। আমার নবী বুড়িমা, সারাদিনই তো সাহাবারা আসেন, বিভিন্ন মানুষজন আসেন, বিভিন্ন মাসলা মাসাইল, ইসলাম তখন নতুন নতুন শিখাচ্ছেন আমার নবী। সুবহানাল্লাহ। ওই সময়কার কথা বলছি। দেখেন আমরা একজন আরেকজনে কেমনে ফাসাদ করি, হিংসা করি। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেগুলো আমাদের হয়তো এখন চর্চাও নেই, ঘরে ঘরে এলেমের চর্চাগুলি নেই। মা আয়েশা সিদ্দিকা নিজে বর্ণনা করছেন, এক খাতুন বুড়িমা আসলো, আমার নবী নিজে ঘুম থেকে বিছানা থেকে উঠে ওই বুড়ি মাকে ইস্তেকবাল দিলেন, ঘরের মধ্যে আনলেন, বসলেন, কথা শুনলেন, অনেকক্ষণ কথাবার্তা বললেন, এরপর একটু আপ্যায়ন করলেন, মেহমানদারি করলেন। ওই বুড়ি মা পর্দা নিশিনে আসলেন, কথা বললেন, আবার নবীজির থেকে অনেক কিছু শিখে শেয়ার করে চলে গেলেন। চলে যাওয়ার পর মা আয়েশা সিদ্দিকা চিন্তা করছেন যে জিজ্ঞেস করবেন যে কে ছিল এই খাতুনটা, এই বুড়ি মাটা। জিজ্ঞেস করার আগে আমার নবী আবার বিছানায় এসে শুয়ে পড়লেন। শুয়ে পড়ার কারণে আর কিছু বলতে পারছেন না। এখানেও একটা আদব দেখা যায়, স্বামী বাইরে থেকে আসলে ক্লান্ত থাকলে স্ত্রীরা কেটার কেটার না করে স্বামীকে রেস্ট দেওয়া দরকার, ঠিক না? আবার স্বামী যারা আছেন তেনারাও বাইরের জিনিস বাইরে রেখে আসবেন। এসে ঘরের রানীর সাথে আপনার যিনি স্ত্রী সারাদিন সংসার ধর্ম করে, এসেই বাংলার পাস বানায়া বলে যে কি করছো, ঘরে এরকম কেন, ওরকম কেন, রান্না এরকম কেন, লবণ কম না বেশি, এরকম উল্টাপাল্টা কমেন্টস করতে থাকে, ঠিক না? লবণ কম দিলেও মাঝে মাঝে, লবণ কম দিলেও মাঝে মাঝে তারিফ করবেন, খুশি হয়ে যাবে, ঠিক না? আর স্ত্রীর সাথে প্রত্যেকটা স্বামীকে বলবো, শিখাবেন যখন আপনি যাচ্ছেন ঘর থেকে সালাম দিবেন, হাতে চুমু খাওয়া শিখাবেন। সুবহানাল্লাহ বলেন না? মা আয়েশা সিদ্দিকা নিজে আমার নবীর চপ্পল মুবারক, জুতা মুবারক পরিয়ে দিতেন এবং হাতের মধ্যে চুমু খেতেন, চোখ দিয়ে ভাবে লাগাতেন, হাতে চুমু খেতেন, হাতের মধ্যে স্বামীর হাতে, অর্থাৎ আমার নবী তো স্বামী ছিলেন, হাজবেন্ড ছিলেন, স্বামীর হাতে চুমু খেতেন, সালাম দিয়ে বিদায় হতো, রহমত নিয়ে যাইতো। আমার নবী আসার পর আবার সালাম দিত, রহমত নিয়ে ঘরে আসতো। এই মহব্বত নাই বিদায় দেখবেন 6 মাস 1 বছর না যেতে তালাকের সুসংবাদ শুনি না। বিয়ে হতে 1 বছরও যায় না, তালাক আর তালাক, এই সমস্যা ওই সমস্যা, কারণ নবীর আদর্শ নাই বিদায় সংসার ধর্মের মধ্যে রহমত বরকত নাই, ঠিক না? আমি হাদিসটা শেষ করছি। যখন মা আয়েশা সিদ্দিকা আমার নবী ঘুম থেকে উঠলেন, উঠার পরে আমার নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই বুড়ি মাটা কে ছিল? তখন আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া আয়েশা, এটা আমার প্রথম স্ত্রী খাদিজাতুল কুবরার বান্ধবী ছিল। কি ছিল? বান্ধবী, ফ্রেন্ড ছিল, সাথী ছিল, সঙ্গী ছিল। এখন খাদিজাতুল কুবরাও নেই, এজন্য আসেও না, খুব কম আসে, বয়স হয়ে গিয়েছে। আমি আর কথা শুনে এসেছে, এজন্য আমি আপ্যায়ন করলাম, তার দুঃখ শুনলাম, তাকে আবার হাল দিলাম যে এভাবে চলেন, সব ঠিক হয়ে যাবে, বলে বিদায় করলাম। মা আয়েশা সিদ্দিকা তখন চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, হায় আমার রাসূল যাকে ভালোবাসে তার কিসমত যাতে কত সুন্দর। সুবহানাল্লাহ। দোয়া করতেছে, আল্লাহ আল্লাহ আমাকে খাদিজাতুল কুবরার মতো আমি আয়েশাকেও যাতে রাসূল কবুল করে নেয়, আল্লাহ সেই তৌফিক দান করুন। সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা উল্টা সতীন হলে তো হইছেই। বাংলাদেশের মধ্যে কৃষ্টি কালচারগুলি, হিন্দু ভাই বাবারা যেরকম কৃষ্টি কালচার, ওটা এখনো আছে, কিন্তু বিয়ের আগে গায়ে হলুদ, এগুলো মুসলমানের রেওয়াজ না।
এই হলুদ মলুদ দেওয়া, গান প্যাকেজ করা, এগুলো হিন্দুদের কালচার। লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। হিন্দু ধর্ম অন্যান্য ধর্মকে আল্লাহ সম্মান জানিয়েছেন, আমি কোনো ধর্মকে ছোট করছি না, যার যার ধর্ম তার, কিন্তু ইসলামের মধ্যে যে সিস্টেম সংস্কৃতি এগুলো আস্তে আস্তে উঠে যাচ্ছে। আওয়াজ দেন, আওয়াজ দেন। আমরা যুবকরা যারা ওয়াজ করি, কিছু হলে মানুষ কিছু জমা হয়, যদি বয়োজ্যেষ্ঠ আলেমরা এই মাসনদে বসতো মিম্বরে রাসূলে, দেখতেন 5 জন মানুষও বসবে না। এটার মানে হলো এলেম উঠে যাচ্ছে, ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমিন বলেন, আমিন বলেন আরো জোরে। বাবার আমার, ভাইয়ের আমার, হিংসা ফাসাদ দিয়ে কোনো কিছু নয়, ভালোবাসা দিয়ে বিশ্ব জয় করতে হয়। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। মাদ্রাজাতুন নবুয়াত কিতাবের মধ্যে একটা ওয়াকিয়া আসছে এরকম। হযরত নিজামউদ্দিন আউলিয়া আলাইহির রহমান, মশহুর চিশতিয়া খানদানের আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়া, তিনি সবসময় এরকম মজলিসে বসে থাকতেন। একদিন এক ব্যক্তি আসলো, হুজুর আমার অনেক দিন ধরে ঘরে ভাত নেই, চাল নেই, ডাল নেই, হুজুর যদি আপনি একটু মেহেরবানি করতেন, কিছু টাকা পয়সা দিতেন। শুনেছি রাসূলুল্লাহর উম্মতরা অনেক দানশীল হয়। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী বলেছেন, যদি তোমার গুনাহ খাতা থাকে, মনে হয় যে গুনাহ করেছো, তাহলে বেশি বেশি দান করো, দানের মাধ্যমে আমি গুনাহগুলিকে মিটিয়ে দেই। সুবহানাল্লাহ। দেখেন ভাইরা আমার, আল্লাহর ওলিদের সঙ্গ জ্ঞাপন করলে কত নেয়ামত, কত বরকত।